আসসালামু আলাইকুম দর্শক। একটু দুশ্চিন্তা এবং কষ্ট নিয়ে এই আলোচনায় বসা, যদিও কষ্টের মূল খবরটা কষ্টের না। আমি একটু স্মৃতিচারণ করি। আমার বাড়ি, আমি সবসময় আপনাদেরকে বলি, আমার পিতৃভূমি আমি গর্ব করি, আমি শান্তি পাই। নেত্রকোনার মোহনগঞ্জ আমার হাওরের রানী, নেত্রকোনার মোহনগঞ্জে আমার বাড়ি। যদিও আমার জন্ম, আমার পড়াশোনার একটা বিশাল অংশ জুড়ে বড় অংশটি আমার ঢাকায়, কিন্তু সে পিতৃভূমির টান কোনোভাবে ভোলা যায় না। সে পিতৃভূমিতে আমি শৈশবে, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, আমার পড়াশোনাটাও খুব ঢাকা এবং মোহনগঞ্জ মিলিয়ে প্রাইমারি স্কুলে মোহনগঞ্জ পড়েছি। সেই প্রাইমারি জীবনেই লক্ষ্মী পূজাটা আমাদের স্মৃতিতে, শৈশবে। আমরা অবশ্যই মুসলমান ধর্মাবলম্বী, আমরা খুবই মুসলিম পরিবার, ট্রেডিশনাল মুসলিম পরিবার যা হয় তাই। আমার দাদা, তার আমার মা, যাক আমি পারিবারিক এইসব বিষয় নিয়ে বলতে চাই না, মানে আমরা বোঝা যাচ্ছি যে হ্যাঁ, ধর্মের যে প্র্যাকটিস পুরোটাই ছিল। কিন্তু আমার এলাকাটি সনাতন ধর্মাবলম্বীদের অধ্যুষিত এলাকা। আমার বন্ধু বান্ধব, আমার বাবার বন্ধু বান্ধব সবাইকে আমরা দেখেছি সনাতন ধর্মাবলম্বী। এবং পুজো মানেই সেটা, বিশেষ করে মোহনগঞ্জ নেত্রকোনার কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, এই পুজোগুলা আমাদের এমনভাবে ওখানে উদযাপন হতো যে হিন্দু মুসলিম ভেদাভেদ করা খুব মুশকিল হতো। সরস্বতী পূজা এবং লক্ষ্মী পূজার মধ্যে অনেকগুলো ঘটনা ছিল। সরস্বতী পূজা আমাদের স্কুলে আনুষ্ঠানিকভাবে পালন করা হতো। সরস্বতী পূজার ছুটি থাকলেও আমরা, এবং সরস্বতী পূজার আয়োজনে আমরা সম্পৃক্ত থাকতাম। সরস্বতী পূজার জন্য আমাদের সনাতন ধর্মাবলম্বী বন্ধুরা যখন চাঁদা তুলতে যেত, বা কালী পূজার জন্য চাঁদা তুলতে যেত, আমরা সেই দলে ভিড় করতাম। আমরা পূজা মণ্ডপ তৈরির জন্য যে বাঁশের মণ্ডপ তৈরি করা হতো, সেই বাঁশ কালেকশনের জন্য বাড়ি বাড়িতে গিয়ে কাঁধে করে বাঁশ নিয়ে আসতাম। সে অন্যরকম আনন্দ, এখানে ধর্মীয় কোনো ব্যাপার স্যাপার ছিল না। এবং সরস্বতী পূজায় স্কুলে আমরা সেই আয়োজনে একটা সময় যখন বিদ্যুৎ গেল আমাদের এলাকায়, বিদ্যুৎ ছিল না, 85 সালে বিদ্যুৎ গেল, আমি যখন ক্লাস 5-এ, তখন সে কি মহা আনন্দ আয়োজন। তখন স্পিকার ছাড়া যায়, গান শোনা যায়, ক্যাসেট প্লেয়ারে গান শোনা যায়, নাচানাচি। সেই জন্য সরস্বতী পূজা আমাদের কাছে একটা বিশাল। লক্ষ্মী পূজা মানে হচ্ছে চুরির রাত, এটা একটা ট্রেডিশন ছিল। ধর্মে কি আছে না আছে জানি না, ফল চুরি করতে হবে, আখ চুরি করতে হবে, ডাব চুরি করতে হবে, এ ধরনের খুব মজার মজার ব্যাপার ছিল। আমাদের দেশে ধর্মীয় উৎসব, ঈদ, পূজা পার্বণ, যখন ধর্মীয় আয়োজনটা করা হয়, মোনাজাত করা হয়, দেবদেবী অর্চনা করা হয়, অথবা খোদা তাআলার কাছে, সৃষ্টিকর্তার কাছে চাওয়া হয়, কি চাওয়া হয়? যে বালা মুসিবত থেকে দেশ দূর হোক, প্রাকৃতিক দুর্যোগ থেকে দূর হোক, বন্যা না হোক। যে বছর খরা থাকে তখন বৃষ্টির জন্য বিশেষ আয়োজন করা হয়, ঈদের নামাজে, ঈদের জামাতে, শেষে দোয়ায়। তারপর ঠাকুরদের কাছে সেই প্রার্থনা, যারা সনাতন ধর্মাবলম্বী তারা সেই প্রার্থনা করেন। এখন এসে দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন। আমাদের এই সরস্বতী পূজাতে এসে আমাদেরকে প্রার্থনা করতে হচ্ছে যে আল্লাহ আমাদের মব থেকে উদ্ধার করো। কোভিডের সময় আমরা কোভিড থেকে উদ্ধারের জন্য মসজিদে মসজিদে দোয়া করতাম। আর আজকে সনাতন ধর্মাবলম্বীরা মণ্ডপে মণ্ডপে সরস্বতী পূজা করছেন, সেখানে দোয়া করা হচ্ছে, মানে সেখানে প্রার্থনা করা হচ্ছে উপরওয়ালার কাছে। বিদ্যার দেবীর আরাধনায় মব রুখে দেওয়ার বার্তা, মানে মব কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আপনি দেখেন। এবার বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা 76টি মণ্ডপে সরস্বতী দেবীর পূজার আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানাচ্ছে, বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর কৃপা লাভের আশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে মণ্ডপে মণ্ডপে বাণী, অর্চনা, আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলিতে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। জগন্নাথ হলের খেলার মাঠের চারদিকে বিভিন্ন বিভাগ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা 76টি মণ্ডপে সরস্বতী দেবীর পূজার আয়োজন করা হয়েছে এবারে। সেগুলোর মধ্যে 74টি মণ্ডপ বিভিন্ন বিভাগ এবং সমাজের বিভিন্ন দৃষ্টিকোণের থিমের আদলে করা হয়েছে। প্রতিটি মণ্ডপেই শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীদের ভিড় দেখা গেছে সকাল থেকে। সেগুলোর মধ্যে দেশে মাথাচাড়া দিয়ে ওঠা মব রুখে দেওয়ার বার্তা ছড়িয়ে দিতে একটি মণ্ডপ বানিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। আয়োজকদের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন, আমরা শুধু থেমে থাকা কলম কিংবা পোড়া সংবাদপত্রের কথা বলিনি, কথা বলতে চেয়েছি সমস্ত নিপীড়নের বিরুদ্ধে। অস্পৃশ্য হরিজন থেকে রক্ত জল করে জীবনের শেষ জীবনী শক্তি নিংড়ে দেওয়া চা শ্রমিক, যিনি যোগ্য মজুরিটুকু পায় না, কিংবা প্যালেস্টাইনে ভাঙা ধ্বংসস্তূপে পড়ে থাকা নিষ্পাপ শিশুর লাশ, সবকিছুকে ঘিরে একটি বার্তা পৌঁছানোর চেষ্টা করছি। যুদ্ধ না, শান্তি, মব নয়, সুবিচার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।